যুবকেরা, তরুণেরা, মন দিয়ে শোনো, দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। মৃত্যু একদিন একদিন হবে। কার কবে মরণ হবে কেউ জানে না গো। আজ মরণ হয়ে গেলে কাল মাটি হয়ে যাবে। ওই কবরের জমিন তোমার কি হবে একবার ভাবো। প্রতিদিন কবর তোমাকে আমাকে ডাকছে, আয় তৈরি হয়ে আয়। আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। ওই কবরের জমিনে তুমি আমি কি জবাবটা দেবো, কিভাবে থাকবো? এর জন্য তোমাকে আমাকে প্রস্তুত হওয়া দরকার। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে ভাবা। এ যুবক তরুণেরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ আমাকে আপনাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ তোমাকে আমাকে জমিনে পাঠিয়েছে রেপিস্টদের বিরুদ্ধে লড়াই করার জন্য, জালিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য, সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করার জন্য, খুনিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, স্বৈরাচারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আবার তোমাকে আমাকে এই জমিনের উপরে ডেলি 5 বার আল্লাহকে সিজদা করার জন্য, নামাজে আসা, আবার বছরে একটা মাস রোজা রাখা, তোমার আমার শরীরের আপডেটের জন্য। আবার তুমি আমি যদি মালদার হই, শতকরা 2.5 টাকা যাকাত, জীবনে একবার আল্লাহর কাবায় হাজিরি দেওয়া। এই তো কোটি কত কাজ আল্লাহ দিয়েছে। এ যুবক, কে তোমাকে দুটো চোখ দিল? কে তোমাকে দুটো হাত দিল? কে তোমাকে আশরাফুল মখলুকাত মানুষ বানালো? কে তোমাকে দুটো পা দিল? তুমি তোমার জিন্দেগির দিকে তাকাও আর নিজে থেকে ভাবো, তোমার আমার জীবনটা মানুষের জীবন হচ্ছে না আশরাফুল মখলুকাত হয়ে জন্ম হয়ে জীব জন্তুর মতো জীবন হয়ে গেছে? ভাবো। সমাজে জীব জন্তুদের ঘরে দেখেছি যার ক্ষমতা একে অপরকে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে খায়, বাকি কোনো সব দূর থেকে দেখে পালিয়ে যায় আর যায়। এরম জীবন হয়ে যায় না তোমাদের? বলো, জীব জন্তুরা খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, যেখানে খাচ্ছে সেখানে ঘুমোচ্ছে, তাদের ইজ্জত সম্মানের কোনো ব্যাপার নেই। এর কাছে যাই লাথি খায়, ওর কাছে যাই লাথি খায়। আমরাও লাথি খাচ্ছি, এখানে লাথি ওখানে লাথি। এই হচ্ছে না, হয়নি? একটু ভাবো, ভয় করো আল্লাহকে। কিয়ামতটা বড় কঠিন হবে যুবক। কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে আমাকে উঠাবে সবাইকে। এ নওজোয়ান তরুণেরা, আজ তোমাকে আমাকে ডাকলাম, আসো বসো। অনেকে শুনলো, অনেকে শুনলে না, কিন্তু কিয়ামতের দিনে কারো কিছু করা থাকবে না। ওই দিনেতে কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের ছায়া ছাড়া। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে উঠানো হবে। তামাম মখলুকাতকে আল্লাহ পাক ওই দিন উঠাবে। মাথা রাখবে, দেখতে লেখা দুপুরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এ যুবকেরা, মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। যদি মনে হয় আব্বাস মিথ্যা বলছে, তাহলে তো বসে থেকে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ নাই। কথাটা আমার আব্বা বলেনি, আমার দাদু বলেনি, কথা আল্লাহ রসুল বলছে। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে আব্বা মন দিয়ে শোনেন, এমনও ছেলে পাওয়া যাবে জন্মদাতা বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কথা শুনে সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিন খানা লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবক আল্লাহকে ভয় করো গো। এ যুবক তোমার দ্বারা ইসলামের উপকার যদি নাও হয়, ইসলামের ক্ষতি কেন তোমরা করছো বলো? যদি বলো আমি কোথায় ক্ষতি করলাম? তোমার জন্যই তো আজকে জালিমরা ক্ষমতায় গেছে। তারা ক্ষমতায় গিয়ে আইন তৈরি করে ওয়াকাফ মিটাচ্ছে না, মিটাইনি। তোমার জন্যই তো জালিমরা ক্ষমতায় গেছে। জালিমের হাতে প্রশাসনের পাওয়ার, আর সেই জালিমের আরেক ভাই বলছে কোরআনের আয়াতে হিংসা ছড়ায়, অথচ জালিমকে এখনো বন্দী করা হয়নি। তোমার জন্যই তো জালিম ক্ষমতায় গেছে। আর তোমার মেদিনীপুরেতে আর এক জালিম দিনরাত ইসলাম ও মুসলমানদেরকে ক্রিটিসাইজ করছে, ওই জালিমকে এখনো বন্দী করে খাঁচায় ভরা হয়নি। বলো আমরা পাপ করেছি না? এ যুবকেরা তরুণেরা মন দিয়ে শোনো, আজ আছি কাল নাই, আজ আছো কাল থাকবে না। বাঁচার জন্য দুনিয়া আসেনি, দুনিয়া এসেছি আল্লাহর প্রেমের পরীক্ষা দিবার জন্য। জান লাগলে জান দিয়ে পরীক্ষা দিতে হবে, মাল লাগলে মাল দিয়ে পরীক্ষা দিতে হবে। কারণ এই জান তো আল্লাহ দিয়েছে তোমাকে আমাকে, মালও তো আল্লাহ দিয়েছে তোমাকে আমাকে। আবার সেই জান তো আল্লাহ নিয়ে নেবে, কিন্তু আল্লাহর প্রেমে যদি উৎসর্গ করতে পারো, মনে রেখে দিও তোমাকে নিয়ে গিয়ে আল্লাহ চিরশান্তির জান্নাতে রেখে দেবে। আর যদি তুমি আল্লাহর জন্য আল্লাহ দিয়া জান, আল্লাহ দিয়া মাল এবং আল্লাহ দিয়া শরীর, আল্লাহ দিয়া তাকত, আল্লাহ দিয়া হাত, আল্লাহ দিয়া পা আল্লাহর জন্য ব্যয় না করে শয়তানের দিকে যদি পরিচালনা করো, মনে রেখে দিও কিয়ামতের দিনে শয়তানদের সঙ্গে জাহান্নামে থাকতে হবে। যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের আর একটা হলো ইবলিস শয়তানের। রহমানের দলে ছিল মুসা কালিমুল্লাহ, আর ইবলিসের দলে ছিল ফেরাউন। রহমানের দলে ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইবলিসের দলে ছিল নমরুদ। রহমানের দলে ছিল ইমাম হুসাইন পাক, ইবলিসের দলে ছিল ইয়াজিদ। রহমানের দলে ছিল আমার মুজাদ্দিদ আল পেসানি, ইবলিসের দলে ছিল হতভাগা আকবর। রহমানের দলে ছিল আমার গরিবে নওয়াজ। সেই সময়ের জালিম শাসক ছিল ইবলিসের দলে। আজকে দিনও দুটো দল রয়েছে, একটা রহমানের আর একটা হলো ইবলিসের। আজকের ইবলিসের দলের মাথায় আমাদের কারা কারা বসে আছে দিনের মতো সত্য সবই দেখছো। কারণ ইবলিসের দলের নেতাদের কাজ হলো স্বৈরাচারী করা, জুলুম করা, অত্যাচার করা, মানুষকে খুন করা, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া, ইসলামের বিরোধী করা। আজকে দিনে কারা করছো দিনের মতো দেখতে পাচ্ছ। তাদের সঙ্গে দল করে রহমানের জান্নাতে যাবার স্বপ্ন দেখনি যুবক, সময় এখনো আছে, পরিবর্তন হয়ে যাও। না হয় কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক বলবে জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বাঁধো। ওই দিনেতে তোমার কেউ পাশে দাঁড়াবে না। সেই দিনে একজনই শুধু বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। তিনি অন্য কেউ না, তিনি তোমার আমার নবী নূর নবী হাবিবুল্লাহ। সেই নবীর জন্য কি করলাম? সেদিন যে আমাদের পাশে তিনি দাঁড়াবেন, আমরা নবীর জন্য কি করলাম বল? আমরা দুনিয়ায় একে অপরের জন্য যা করেছি তার যাররা পরিমাণ নবীর জন্য করেছি। বলো, আজকে যদি রাজ্য সরকারের বিরুদ্ধে কেউ একজন বলতো যে রাজ্য সরকার চোর, আর হাকিকাত কিন্তু চোর, জানেন তো নাকি? এই ভুল বলছি নাকি? সেই জায়গায় আন্দোলন রাস্তায় হয় না, হয় না? কেন বললো জবাব চাই, জবাব চাই। আবার পুলিশ এসে তাকে বন্দি করে না, করে
যদি বলেন হুজুর আপনাকেও তো বন্দি করবে, আমি তো যেতে চাইছি। কেন? আমার নবীর সাহাবারাও জেল কেটেছে হকের পক্ষে। ইউসুফ আলাইহিস সালামের সুন্নত পালন হবে। কথা বুঝে আসছে না? ওটা তো নসিবের ব্যাপার। আমার হয়নি, নওশাদের হয়ে গেছে। কথা বুঝে আসছে না? ওর নসিবে আল্লাহ অত বড় নিয়ামতটা দিয়েছে, আমাকে এখনো দেয়নি। আপনারা তো ভয় খান সব, বুকার মতো কষ্ট। আরে আমরা তো জেলখানাতেই আছি। আর দুনিয়া উসজরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। আর জেলে আছে, বড় জেলে আছি, নিয়ে হয়তো ছোট জেলে দেবে, এই তো ব্যাপার। একটু নাই পিটবে মারবে, এই তো ব্যাপার। নাই মেরেই ফেলবে, কি হয়েছেটা কি ঘোড়ার ডিম, সেই তো মরবো। কিন্তু আল্লাহর জন্য মরবো, হকের জন্য মরবো, হক কথা বলার জন্য মরবো। এই মরণটা তো নসিবের ব্যাপার। কেন আমার যুবকরা বুঝুনি? তোমাদের আশপাশে কত জন ছেলে হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মরছে না? ফটাস করে সে মারলো পিছন দিয়ে, পুরো ছেঁচড়ে গেল। চোখে তারা ভাড়া, মগজ টগজ বেরিয়ে, লাড়ি ঘুড়ি বেরিয়ে ছিঁচড়ে চলে গেল। না ধোয়াতে পারছে, না গোসল দিতে পারছে, ওইভাবে নিয়ে যে পুঁতে দিল। যা এ হচ্ছে না? তাহলে মরণ কার কপালে লিখা আছে কোনো ঠিক আছে? তুমি কি ভাবছো তোমার দাদু মরার পরে তুমি মরবে? এটা মনে করছো নাকি? অনেকের দাদু মরবে, সে নিজেও পুরো বলছে আমি আল্লাহ কবে যাব, সে যায়নি, নাতি পুতা চলে যাচ্ছে। ঠিক না বেটি? মওতের কোনো বয়স নেই। তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে, জুলুম করলে হবে না, জালিমের সাথ দিলে হবে না। নাই করো, না এর সাথ দাও, এই দুটো তো কাজ। এটা করতে হবে না? তা না করে আমরা ইসলামের দুশমন হয়ে গেলাম, ইসলামের ক্ষতি করছি। আজকে কেউ আন্দোলন করে নেমেছ? কেউ জিজ্ঞাসা করেছ যে রাজ্য সরকার তোমার রাজ্যে কোরআনের বিরুদ্ধে একজন বলল, এক তো সংবিধানের 25 নম্বর ধারার বিরুদ্ধে কথা হচ্ছে, সে কোরআনের বিরুদ্ধেও যেমন বলেছে, সংবিধানের বিরুদ্ধেও বলেছে, আপনি তাকে অ্যারেস্ট করলেন না কেন? ভালোবেসেই জিজ্ঞেস করেছো তো? আমাদের যত মুসলিম এমএলএ এমপি প্রধান আছে, তারা কি কেস করছে না জিজ্ঞেস করেছে? তাহলে কোন মুসলমান গুলোকে মুসলমান মনে করে? এতে একটা কোটা দেখাবার ব্যাপার আছে, না হয়তো প্রশ্ন উঠবে। যেমন বিজেপি, সবাই জানে বিজেপি মুসলমানদের দুশ্মনদের দল, জানেন না? জানেন না? বাকি অনেক দল আছে তারা মুসলমানদের দুশ্মন, কিন্তু বুঝতে পারে না কেন? একটা কোটা ভাগ দেয়। এই 30% মধ্যে যা 10টা মুসলমান নেতা করলাম, 10টা এমএলএ করলাম, 10টা প্রধান করলাম, আমরা ভাবি ওই তো আমাদেরকে দিচ্ছে, আর আমাদের মুসলমান এই তো নেতা আছে। কিন্তু পার্টি ওই মুসলমানগুলোকে দেয় যারা প্রকাশ্য ইসলামের দুশ্মনের থেকেও খারাপ, জঘন্য, ওই সকল 2 নম্বর গুলোকে নেতা বানায়, যাদের দ্বারা আমার কওমের কোনোদিন কাজে লাগে না। বলুন লেগেছে? আজকের দিনে তো একটু কেস করা দরকার ছিল। যতগুলো মুসলমান এমএলএ আছে, মন্ত্রী আছে, প্রধান আছে, সমিতি আছে, সদস্য আছে, কি সব বলেন না? সব যদি হাজার হাজার মুসলমান গুলো নেতাগুলো কেস করতো, তাহলে একটা উপকার হতো না? হতো না? এক কথা বলেন, আমার কাছে সারা দেন। কেস করেছে, যে কেস করবে সে ভাবছে পরের বার যদি টিকিট না পাই, যে কেস করবে সে ভাবছে আমার যদি পদটা চলে যায়। শুধু কোন একটা এমএলএ বলেছিল, তার মনে হয় মন্ত্রী পদ ছিল, কেউ একজন বলেছিল যে মুসলমানরা তো বড় গরিব, এদেরটাকে 500 জায়গায় 1000 টাকা করে দেওয়া, ওই যে ভান্ডার রে বাবা। সঙ্গে সঙ্গে সে বলছে আমি বসে আছি, আমাকে কোনো নোটিশ টুটিস কিছু নাই, হঠাৎ করে শুনলাম আমার মন্ত্রী পদ চলে গেছে। কথা বুঝছেন না? বুঝলেন? তা আমি জানি না সেসব মুসলমানগুলো এখনো কেন সব দলে আছে, কি ইন্টারেস্ট আছে যে কিছু এমন কেস জন্ডিস ধরা ফেলবে, হয়তো জেনে গেছে যে আমি গেলেই হয়তো আমার নামে কেস হয়ে যাবে, কোনো ঘোটালাই আছে কি আমি জানি না। কিন্তু আমার বক্তব্য, তাহলে আমরা কাদের উপরে নির্ভর করে চলছি? বলে তার কিছুদিন আগে আরেকজন বলল কি যে ইসলামে নাকি রেপ করা ভালো। কি গো আব্বা, রেপ করা ভালো ইসলামে? বলবেন তো? এইসব যাবার সময় হয়ে গেল, মুরব্বী বাপগুলো এখন শুনছেন ইসলামে নাকি রেপ করা ভালো। এটা কি আপনাদের গালে চুনকালি মাখানো নয়? আমাদের গালে চুনকালি মাখানো নয়? হ্যাঁ, আমাদের ধর্মের নামে মিথ্যাচার নয়? ইসলামে রেপ করা ভালো কি? অথচ ইসলাম রেপিস্টদের যে শাস্তি দিয়েছে, কোন মায়ের বেটা থাকে তো বলো না এই শাস্তি কেউ দিতে পেরেছে কি? বলো।
ইসলাম তো রেপিস্টদের বললাম তো গলা পর্যন্ত পুঁতে মেরে ফেলার কথা বলেছে। আর যারা বলছে তাদের দলে ভরি ভরি লোক রেপিস্ট নেতা আছে, শুনছেন না শোনেন? আর আমার রাজ্য সরকার রেপিস্টদেরকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করছে, জানেন আপনারা? ওই যে তিলোত্তমা বোনটা ইনসাফ পেয়েছে, কেন পাইনি? রাজ্য সরকার যারা রেপ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। তাহলে বলুন, আমার ধর্মের নামে এত বড় মিথ্যাচার করা হলো, যারা এই কথা বললো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোন মুসলিম এমএলএ এমপি নেতা প্রধান কেস করেছে? আমি মুসলিমের কথা বাদ দিলাম, মুসলমানগুলোর কথা বলেন করেছে? তাহলে আমাদের কি আছে? তাহলে কাল যখন আমাদেরকে হত্যা করা হবে, মারা হবে, মনে হয় আমাদের মুসলিম এমএলএ গুলো আমাদের পাশে দাঁড়াবে? যে কোরআনের পাশে দাঁড়ায় না সে তোমার পাশে দাঁড়াবে? এরা সময়ের অপেক্ষা, এই ইসলাম থেকে এরা অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু মুসলমান সেজে আছে তোমার আমারটা কন্ট্রোল করার জন্য। যদি ও না থাকে তাহলে অন্য কোনো ভালো মুসলমান যদি নেতা হয়ে যায় অসুবিধা আছে না? নাই। যেমন একটা নবী বংশের ছেলে নেতা হয়েছে নওশাদ সিদ্দিকী, অসুবিধা হচ্ছে না? হয়নি। সবার সমস্যা হচ্ছে। তোমাদের মেদিনীপুরের এই খ্যাপার মতো বকছে যে একটা রয়েছে, কি না? শুভেন্দুকে তো পাগলা গারোতে ভর্তি করা দরকার, কথা বুঝে আসছে না? না, কিন্তু ভর্তি করবে কে? কেন যে ক্ষমতা আছে সে শুভেন্দুর দিদি হয়, তাই ডেকে লিজে চা খাওয়ায়, ভাই বোনের ব্যাপার। যদি আমরা থাকতাম ধরে লিজে ভোরে পাগলা গারোতে দিয়ে ভালো টাটকাতে ট্রিটমেন্ট করাতাম, যে হঠাৎ করে কোনো ইফতারে তরমুজের রিয়াকশন হয়েছে গেছে কি দেখ, কারণ তরমুজ খেয়েছে না খাইনি, তো হঠাৎ করে ভুল বকছিস কেন রে? এত ইফতার করলি আমাদের সাথে, কি ব্যাপার? তাহলে কিছু ফুড পয়জন হয়েছে কি দেখা দরকার, চিকিৎসার দরকার আছে না? না, কিন্তু না, তার জন্য করবে না। করবে কাকে? ওই ওই অকাবলি আন্দোলন করতে নেমেছিল, নওশাদকে জেলে ভরে দিয়েছে, জানেন তো নাকি? কিন্তু এরপরেও তো আমার কম বুঝছে না। ভাবো ভাবো, দুনিয়াদারির মধ্যেই তোমাকে আখিরাত খুঁজতে হবে। দুনিয়াদারি ছেড়ে আখিরাত নয়। তোমার সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এর মধ্যেই জান্নাত আছে। তুমি কি ভাবছো নাকি পরিবার নীতি ওটা দুনিয়ার ব্যাপার? না, ওর মধ্যেই জান্নাত। স্ত্রীকে ভালোবাসলে স্ত্রী যদি তোমার উপরে খুশি হয়ে বলে যে আমার স্বামী খুব ভালো, আল্লাহ রসুল বলছে এই পুরুষটা হলো শ্রেষ্ঠ পুরুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, কষ্ট করে মেহনত থেকে হালাল খাওয়াবে, এটাও তো জান্নাত যাবার রাস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াদারির মধ্যেই জান্নাত আছে না? নাই। আমি বুঝতে পারছি তো নাকি? ব্যবসা, ব্যবসা 2 নম্বরই ব্যবসা না করে হালাল সম্পদের, হালাল জিনিসের হালাল ব্যবসা করবে, এটাই তো জান্নাতের রাস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি নেতা হয়েছো, ইনসাফ পরায়ণ হলে, গরিবের হক দিলে, এতিমের হক দিলে, মানুষের হক দিলে, সবাইকে সমান নজরে দেখলে এবং জুলুমকে বন্ধ করলে, তুমি তো কিয়ামতের দিন আরশের ছায়া পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াদারির মধ্যে আখিরাত আছে না? না, কিন্তু বুঝছে কই? এই কথা যখন আমরা হুজুর বলি, সবাই তো বলে না, যা একটা দুটো 10টা 20টা হুজুর বলে, আবার আমার কওমই বলে হুজুররা আবার এইসব কথা কেন বলতে যাবে, এইসব রাজনীতি ব্যাপার, আমাদের ব্যাপার। আরে রাজনীতি কোনো চোর, গুন্ডা, চরিত্রহীন, ধোঁকাবাজ, বাটপারদের কাজ নয়। রাজনীতি হলো ভদ্র, সভ্য, ন্যায়, এডুকেশন পার্সন, ভালো মানুষদের কাজ, বলুন সুবহানাল্লাহ। রাজনীতি খারাপ? রাষ্ট্র, রাষ্ট্রবাসীকে সেবা করা কত ভালো কাজ তো। কিন্তু দুঃখের বিষয়, এখন চলে গেছে দুর্নীতিবাজ, চোর, বাটপার, খুনি। এ বিষয়ে রাসূলুল্লাহর হাদিস আছে না? নাই। আল্লাহ নবী বলেছে আখিরি জামানা সব জায়গায় পদে নেতৃত্ব দেবে সমাজের বদমাইশ, চরিত্র বা সমাজের বদমাইশ, লুটেরা, লম্পট, বিহায়া, শোষণকারী, এরা সমাজের মাতব্বর হয়ে যাবে, মাথায় উঠে যাবে। হচ্ছে না? হয় না? কিন্তু আমরাই তো সেই রাসূলের হাদিসের, যাদেরকে রাসূলের হাদিস নিষেধ করে যাদের সাথে সাথ দিতে, আমরাও তো তাদের সাথ দিয়ে ফেলছি।
আসেন বাপেরা না জওয়ানেরা, ইসলাম এত সহজ বিবাহ নয় গো। আল্লাহ নবী নবী দয়া নবী এই ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আমার নবী পাকের মহব্বত হলো আমাদের জন্য ঈমান। এ না জওয়ানেরা তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা খুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে পুলে বাপ মা জমি জায়গা সন্তান স্বামী স্ত্রী একে অপরের থেকে এমনকি জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে না বেশি মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এ নওজওয়ানেরা, তোমরা তোমাদের অন্তরকে নিজে নিজে প্রশ্ন করো। তোমার মা বাপের থেকে, তোমার সন্তানের থেকে, তোমার জমি জায়গার থেকে, তোমার দুনিয়ার সব কিছু থেকে, এমনকি তোমার জানের থেকে তোমার রাসূলুল্লাহ তোমার কাছে প্রিয় না প্রিয় নয়? যদি বেশি প্রিয় হয় তাহলে তুমি ঈমানদার, এই জন্য তোমার জন্য জান্নাত। আর যদি বেশি প্রিয় না হয় তাহলে তোমার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান না সে কোনো দিনের জন্য জান্নাতে যাবে না। আরে আমার রাসূলুল্লাহর মহব্বত যদি তোমার আমার অন্তরে থাকে তাহলে রাসূলুল্লাহ বিদায়ের সময় তোমাকে আমাকে লক্ষ্য করে কি বলেছে? কিয়ামত পর্যন্ত উম্মত উম্মতি শুনে রেখে দাও। আল্লাহ রাসূল জানিয়ে দিলে আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। দুই হাদিসের তিনটে মানে তিনটে জিনিস রেখে গেলাম। কি রেখে গেলে? প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। এই কোরআনকে মহব্বত করো, এই কোরআন অনুযায়ী জীবন করো, এই কোরআনকে মজবুত করে ধরো, এই কোরআনের দুশমনদের বিরুদ্ধে সংগ্রাম করো, লড়াই করো, এই কোরআনকে পেয়ার করো, এই কোরআনের হেফাজত করো। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত বা হাদিস শরীফ, এই দুটো। আর একটা হলো আহলে বাইতি, আমি নবী আমার আর আমার পরিবার আমার খানদান, এই তিনটেকে মজবুত করে ধরো, এই তিনটেকে মজবুত করে ধরে পেয়ার করো, এই তিনটের সঙ্গে সম্পর্ক রাখো, এই তিনটের জন্য নিজেকে পাহারাদার হিসেবে ঘিরে রাখো। মনে রেখে দিও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া তো কোনো অসুবিধা হবে না, আখিরাত তো কোনো চিন্তা থাকবে না। আল্লাহ, আমরা কোরআনকে কি ধরে আছি? আমরা রাসূলের সুন্নাহ কি ধরেছি, হাদিস ধরেছি, না আহলে রাসূলদের সাথে আছি? ভাবেন আমরা কোথায় চলে। এই জন্যই তো আজকে আমরা বেইজ্জতি হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। এ নওজওয়ানেরা, এই কোরআনের জন্য আল্লাহ নবী, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। মানুষ যখন নিজের সন্তানগুলোকে জ্যান্ত কন্যাগুলোকে পুঁতে দিত, আল্লাহ নবী ওই কন্যাগুলোকে বাঁচাবার জন্য মানুষের দৌড়ে দৌড়ে গেছে, তাদের বাবাদের ঘরে বুঝিয়েছে, বাবারা তোমরা কন্যাগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। তারা আমার রাসূলুল্লাহর কথাকে অপমান করেছে, আমার নবীর সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে। আল্লাহ নবী নবী দয়া নবী বাজারে নারীদেরকে কিনা বেচা হতো, সেইখানে গিয়ে রাসূলুল্লাহ বুঝিয়েছে, বাবারা নারীদেরকে মায়ের জাত, তাদেরকে কিনা বেচা করার জিনিস নয়, তাদেরকে সম্মান করার জিনিস, তাদেরকে আদর করা পেয়ার করার জিনিস, তাদের উপরে জুলুম করো না বাবারা। তারা আমার রাসূলুল্লাহর সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী দুনিয়ার মানুষকে বুঝিয়েছে তোমরা নারীদেরকে এত অবহেলা করছো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কার ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে, নারীর আব্বাকে মহান স্রষ্টা কন্যা সন্তান দিয়ে জান্নাতের পয়গম পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী জানিয়েছে এ দুনিয়ার মানুষেরা নারী অবজ্ঞা করার জিনিস নয়, নারীকে ব্যবহার করার জিনিস নয়, নারী মজা করার জিনিস নয়, নারী ভোগের জিনিস নয়, নারী খেলা করার জিনিস নয়। নারী হলো এক একটা নারী, এক একটা জান্নাত। কিছুদিন আগে আমার ভারতবর্ষে দেখছিলাম
মিডিয়াতে এক বাবা বলছে নারী তো মজা করার জিনিস, ভোগের জিনিস। তাহলে এই বাবা কোরআনের পক্ষে বলবে মনে হয়? এ বাবা রাসূলুল্লাহর পক্ষে বলবে মনে হয়? কেন রাসূলুল্লাহর সাথে এ বাবার সঙ্গে টক্কর আছে না নাই? কেন রাসূল বলছে নারী হলো মায়ের জাত, আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়। জোরে বলুন, আরো জোরে বলুন। সেই নারীটা হলো ওই পুরুষের মা, নারীর জাত। আর এ বাবা বলছে মজা করার জিনিস। তাহলে এই বাবারা কোরআনের বিরুদ্ধে লাগবে? এরা কোরআনকে ব্যান করতে চায়, এরা কোরআন মুক্ত ভারত চায়, এরা ইসলাম মুক্ত ভারত চায়। আর তোমরা তো কি করছো? তোমরা এদের সাথেই তো তাল দিচ্ছ 500,000-এ। এই কথা বুঝছেন না, বোঝেন না? যে জায়গায় ডাইরেক্ট হিট করার, ডাইরেক্ট হিট করছে, যেখানে ডাইরেক্ট হিট করার নয়, ওই ঘুমটা দিয়ে মমতার মতো আসছে, যখন কাজ মিটে যাচ্ছে মুখ তুলছে, তখন দেখ চোরের সর্বনিত আর এক শয়তান। আজকে মুখ তুলেছে না তোলেন? বলেছে না বলেন কোরআন শেষ হয়ে যাবে, ওর উন্নতি শেষ হবে না? তাহলে এরা কোরআনের পক্ষে? এ কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? অসুবিধা হচ্ছে না? এই কথা বলছি বলে অসুবিধা হচ্ছে? থক করি বলবো? হ্যাঁ, থক করি বলবো? আমি একটা কথা কেউ দাঁড়িয়ে বলুন তুমি ইসলামের বিরুদ্ধে বলেছি? যদি বলে এই তো মমতার কথাটা বলছেন, ওটা ইসলামে আছে কোথায়? তাহলে তো এই জিদের কথাও বলা যাবে না, ফেরাউনের কথাও বলা যাবে না। সেদিন ফেরাউন ছিল, আজ কি রাজ? সেদিন নমরুদ ছিল, আজ কি রাজ? সেদিন এজিদ ছিল, আজ কি রাজ? এক কোয়ালিটি না আলাদা কোয়ালিটি? তো ইতিহাসটা কেন পড়ানো হয়েছে বলবেন তো? ইতিহাসটা পড়ানো হয়েছে নতুন এরকম আসবে ধারাবাহিক ভাবে। আহলে কি বলেন, নবীর ওয়ারিসরাও আসবে, আল উলামা ওয়া রাশিদুল আম্বিয়া আসবে, নায়ের পক্ষে আসবে, শয়তানের পক্ষেও আসবে। এই কথা বুঝছেন না, বুঝেন না? এবারে এই কথাটা কোন ধর্মের বিরুদ্ধে হচ্ছে না তো? জোরে বলে, কি ধর্মের বিরুদ্ধে হতো তাহলে রবীন্দ্রনাথ টেগোরকে পছন্দ করি কেন আমরা? ধর্মের বিরুদ্ধে তো হতো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলি কেন? ধর্মের যদি বিরুদ্ধে হতো তাহলে মহাত্মা গান্ধীকে ভালোবাসি কেন? ভালো সে যে কোনো ধর্মের হলে তাকে ভালো বলতে হবে। কোন ধর্ম হিংসা শিখাইনে, কোন ধর্ম রেপের পক্ষে নয়। কিন্তু ধর্মের সাহারা নিয়ে বাবা যদি রেপিস হয় তাহলে বাবাকে ধরা দরকার আছে না? না, প্রশ্ন তো এই জায়গায়। কোন ধর্মই রেপ শিখায়নি, যে ধর্মের সাহারা নিয়ে কোন মৌলী সাহেব যদি চরিত্রহীন, তাকে ধরা দরকার আছে না? না, আমাদের ধর্ম কিছু ইদানিং ভণ্ড বাবা বেরিয়েছে না, বেরোই না? গোপনে ঘরের মধ্যে মেয়ে গেলে গুজুর গুজুর করে, আর এক শয়তান আছে না? না, এবারে যদি ওর বিরুদ্ধে বলা হয়, আর যদি বলা এই ইসলামের বিরুদ্ধে, ও ইসলাম, ও ইসলাম না, ওই ইসলামের মান্যওয়ালা দাবিদার, কিন্তু ইসলামকে কলঙ্কিত করছে। এই সব ভণ্ড ভক্ত, ভণ্ড বাবাদেরকে শেষ করে দেওয়া দরকার, ঠিক না বেঠি? হ্যাঁ হ্যাঁ, গরিবের নামাজের মতো যারা হাক্কানি ওলি, মুজাদ্দেদ জামানের মতো, তোমার এই মেদিনীপুর টাউনে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানী, তোমার হাওড়া জেলার হাজী ইশাক সাহেব, এনারা যারা হাক্কানি ওলি রয়েছে, হিজলিতে শুয়ে রয়েছে, হাক্কানি ওলি রয়েছে, এদেরকে তো সম্মান মহব্বত আমরাও করি, ঠিক না বেটা? মানি, প্যার করি। আর অন্য ধর্মেরও কেউ ভালো লোক হলে তাকে ভালোবাসি, সম্মান করি। কে বলেছে ভালোকে ভালো বলতে? ঠিক না বেটি? আপনারা কি বলছেন? ভালোকে ভালো বলতে? হ্যাঁ, এই তো কিছুদিন আগে আমার দেশের দুজন বোন, একজন মুসলিম একজন অমুসলিম, পাকিস্তানকে কি বলে জবাব দিয়ে এলো। আমরা কি শুধু মুসলমান বোনটার প্রশংসা করেছি? আমরা তো বলছি অমুসলিম বোনটাকেও সম্মান করছি, ঠিক নাকি? হ্যাঁ, ভালোকে ভালো বলতে হবে। খুব মাথায় রাখবেন কথা, খুব বুঝবেন, আর বুঝে বুঝে কথা বিশ্বাস করবেন। আবার কথা কাটিং করে করে অনেক কিছু ষড়যন্ত্রও চলছে, সেগুলোও দেখবেন। আহা, কত কষ্ট করেছে আমার নবী। আল্লাহ নবী বললেন একটা একটা নারী একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলে, কারো ঘরে যদি দুটো কন্যা হয়, শুনছেন বাপেরা, কারো আছে কি,
যদি থাকেন মেসেজটা শোনেন। আল্লাহ নবী বলছেন কারো ঘরে যদি দুটো কন্যা হয়, ওই বাবা যদি ওই আব্বা যদি দুটো কন্যাকে বাপের ময়া মমতা বাপের স্নেহ ভালোবাসা দিয়ে ওই বাচ্চাকে লালন পালন করে বড় করে বিয়ে দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বাপকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ আছে এই কথা বলেছে যে দুই কন্যা থাকলে তার বাপকে শাফাত জান্নাতে নিয়ে যাব বা ভালো জায়গায় নিয়ে যাব? কেউ বলেছে? ইসলামের মোকাবেলায় কে আছে নারীদের বিষয়ে আসবে? কোন বিষয়ে আসবে? কে আছে? কিন্তু শুধুমাত্র আমাদের যুব সমাজের দোষে আজকে এই হক ধর্মকে, সত্য ধর্মকে একদল চরিত্রহীন সন্ত্রাসরা গালিগালাজ করে যাচ্ছে। প্রকাশ্য কলকাতার বুকে মিটিং হচ্ছে। কিসের মিটিং? মিডিয়া প্রশ্ন করছে কিসের জন্য? বলছে আমরা ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম মুক্ত বাংলা চাই। কই মমতাটাকে পুলিশ তাকে তুলেছে? জোরে বলে। আর আমি তার বিরুদ্ধে বলবো, আমি হয়ে যাব দোষী। কোথায় যাচ্ছে সমাজ? কেন? তারা খুব ভালোভাবে জেনে গেছে যে আব্বাসের কাছে তো পয়সা নেই। ভোটের সময় তার আব্বাস 1000 দিতে পারবে না, 10,000 দিতে পারবে না। আব্বাসের হাতে তো পুলিশের ক্ষমতা নেই। আব্বাসের দিকে তো মুসলিম গুন্ডাগুনো নেই। কেন? গুন্ডাগুনোকে আমি ছেড়ে রেখেছি, লুটে পুটে খার আমায় জিতা। শুনছেন তো নাকি? অতএব আব্বাস তাহলে ওর পক্ষে যারা আছে এরা সাথ দেবে না। শুনছেন তো নাকি? আমি কিনে নেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু আমরা যদি সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, আমরা যদি একতা হই, তাহলে আমরা তরকারিতে তেজপাতা না হয়ে নুন তো কমসে কম হতে পারবো। কথা বলুন। নুন বোঝেন তো? নুন ছাড়া তরকারি চলে না, আর বেশি নুন হলে তাও চলে না। মানে এত খতরনাক হয়ে যাব, আমরা ছাড়া কারো চলবে না। আর আমাদেরকে যারা নেবে তারা জুলুমও করতে পারবে। কেন? নুন তো লিয়েও যদি বেশি লিয়ে পারে, তার মানে লিয়ে বা যদি জুলুম শুরু করে, আমরা ধরবো নি। তাহলে বলুন ঐক্যের দরকার আছে না নাই? এই চিন্তায় আমি যেমন বাবারা করে জলসা করছি, আমার ভাই নওশাদটাকে রাজনীতিতে করতে নেবেছি। কি রে ভাই, আমার ভাইকে নেবে ভুল করেছি নাকি? একটু বল না, সামনে এসছি তো, বল ভুল করেছি। যদি ভুল না করি তাহলে ওর সাথ দেওয়া দরকার আছে না না? আমি সবাইকে জিজ্ঞেস করছি, সাথ দেওয়া দরকার আছে না না? হাত তুলে দেখাতে হবে না, আল্লাহ সাক্ষী রয়েছে। মনে রেখে দিও, যদি কেউ 1000 টাকা 5000 10,000 বিক্রি হয়ে যাবে, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কেন ঠান্ডা বাড়ছে, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যে বিহারে ভোট হয়ে গেল না, বিহারে ভোটে কয়েকটা ভাই বোনকে দেখছিলাম খুব নাচছে, কিছুদিন পরে দেখছি আবার কাঁদছে। तो जिज्ञेस करते थे मीडिया की व्यापार क्या बात है? कुछ रोज पहले आप तो डांस कर रहे थे, बोले बहुत बढ़िया डांस लगाते हैं, तो आज क्यों रो रहे हो? बोलते अरे यार 10,000 रुपया दिए थे, मिथिल में गए, डांस भी लगाए, जाके भाजपा को वोट भी दे दिए, अभी वो लोग जीत के हमारा ही घर तोड़ रहे, बुलडोजर लगा रहे। 10,000 টাকা দিয়েছে, ভোট দিয়ে দিয়েছে, জিতে গিয়ে এখন ওদেরই ঘর ভেঙেছে। যা 10,000 এর জায়গায় 1 লাখ টাকার জায়গা ঘর বাড়ি ভেঙে তুলে যাবে। শুনছেন তো নাকি? তোমাদের তো মাথায় রাখা দরকার, আমাদের ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার যারা দুশমন, তারা আমাদের কি বন্ধু হতে পারে? জোরে বলে আওয়াজ দিয়ে বন্ধু হতে পারে? তাহলে আমার মসজিদকে যে ভাঙছে, আমার কবরস্থান ঈদগাহ খানকাকে যে ভাঙছে, তারা আমাদের বন্ধু হতে পারে না। তাকে যদি আমরা বন্ধু হিসাবে মনে করে নিই, তাহলে মনে রাখবেন ওই সাপকে দুধ কলা খাইয়ে পুষার পরে যা হয় সেটা হবে। আজকে আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার রাজ ক্ষমতার জোরে, কোন ক্ষমতার জোরে? রাজ ক্ষমতার জোরে 2025 ওয়াকফ কালা কানুন তৈরি করে আমার কবরস্থান, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ঈদগাহ, আমার খানকাকে মিটাবার চেষ্টা করছে না, হ্যাঁ কি না? জোরে বলুন, এটা ঠিক করছে না অন্যায় করছে? রাজ্য সরকার সেই কেন্দ্র সরকারের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ কালা কানুনকে মেনে নিয়েছে না লাইনে?
ঠিক করছে না অন্যায় করেছে? এবারে শুনুন রাসূলুল্লাহর একটা হাদিস, মুসলমান যদি হও সব জায়গায় পাকামু করো, ইমানের জায়গায় পাকামু করতে যেও না। পাপ থাকলে মারধর খেয়ে হলো একদিন নাজাত আছে, আর বেঈমান যে হবে সে জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। কেন্দ্র সরকারের আইনটা ন্যায় না অন্যায়? রাজ্য সরকার তাকে সাপোর্ট করেছে, একই আইন রাজ্য সরকার নাই করছে না অন্যায়? রাসূল বলছে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। এই তিনটে বৈশিষ্ট্য নমুনা যার আছে তার মধ্যে ঈমান আছে। অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেন্দ্র ও রাজ্য সরকার মিটাতে চাইছে। তোমরা যদি এই দুই সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে পারো, ঈমান তোমাদের প্রথম স্তরের নমুনা। যদি হাত দিয়ে প্রতিবাদ করতে লড়তে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো, ঈমানের দ্বিতীয় স্তরের নমুনা। কেউ মুখ দিয়ে প্রতিবাদ করতে পারলো না, হাত দিয়েও করতে পারলো না, কিন্তু এই দুই সরকারকে অন্তর দিয়ে ঘৃণা করে, এদেরকে সাপোর্ট না করে, এদের থেকে দূরে সরে গিয়ে এদেরকে ডিভোর্স দিয়ে দিল, মনে রাখবেন তারও ঈমান আছে, কিন্তু ঈমানটা হলো দুর্বল ঈমানের নমুনা। কিন্তু তা না করে কোন মুসলমান যদি এদেরকে ভোট দেয় তাদের ঈমান আছে? এই কথাটা জানানো দরকার আছে না? না, তাই আজকে জানিয়ে দিয়ে যাচ্ছি, চিন্তা ভাবনা করে কাজ করো, একটু বুঝে বুঝে কাজ করো। তুমি মনে করছো আমি 10,000 পেয়ে গেছি, 5,000 পেয়ে গেছি, নেতার সঙ্গে খাতির আছে, আমাকে হয়তো তাড়াবে না। আরে তোকে নেতা না তাড়া, তোকে আমার আল্লাহ যদি ডেকে নিয়ে যে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, হারা আমার মসজিদকে যে মিটাচ্ছিল তাকে ভোট দিয়ে শক্তিশালী করলি কেন? বলুন, আমার রাজ্য সরকার দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? বলুন, আমার রাজ্য সরকার বলেছে না বলেনি যে কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার বাচ্চাদের দেবো না? বলেছে না বলেনি? বলুন, গত পরশুদিন আমার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্ররা যখন আন্দোলন করতে নেমেছে, রাজ্য সরকার পুলিশ দিয়ে আমার বোনেদের পেটে লাথি মেরেছে না? তাহলে এই মাদ্রাসা দুশ্মন গাদ্দার সরকারদের ঘরে মুসলমান ভোট দিয়ে তুমি জিতিয়ে মাদ্রাসা ভাঙাবে, মাদ্রাসাকে মিটাবে, মাদ্রাসার মিড ডে মিলকে শেষ করবে, মাদ্রাসার শিক্ষককে বন্ধ করে দেবে, তুমি মনে করো আল্লাহ তোমায় ছেড়ে দেবে? এই লড়াই তো যারা করার ঠিক করবে, যারা লড়াই করে তারা করবে। 5 জন থাকার 5 কোটি থাক, লড়াইয়ের মন মানসিকতা যাদের আছে তারা 5 জন দেখে না, 5 কোটি দেখে না। কেন? আমরা বিজয় আল্লাহর কাছে আশা রাখি, কোনো মানুষের কাছে নয়। তাই লড়াই তো করবে, কিন্তু তোমরা যারা মুনাফিকি করছো, এখনো গাদ্দারি করছো, মনে রেখে দিও কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বলবে এ পাপীরা আলাদা হয়ে যাও, তুমি কি ভাবছো এটা দুনিয়ার কোনো বিচার হচ্ছে নাকি? তুমি সেখানে কি করবে? তা তোমাকে পীরের আওলাদ হিসেবে, তোমার ভাই হিসেবে, তোমার নবীর উম্মত হিসেবে, তুমি আমার নবীর উম্মত, তাই তোমাকে আমি বুঝাতে এসেছি। নিবার হয় না, আজিদের পরেও মনে হয় না নিবার হয়, তো যাও। কিন্তু মনে রেখে দিও, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ শক্তিশালী করার জন্য সাপোর্ট করে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। সেই মুসলমানটা, যে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে? জোরে বলেন। তাহলে আমি যে বলছিলাম যে অনেক মুসলিম নেতা কেতা দেখছো মুসলমানরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে। কেন? কেউ জালিম জানার পর, মন দিয়ে শুনবেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাথ দেয়, সাপোর্ট করে শক্তিশালী করার জন্য, সেই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে ভোট দেওয়া হয় কি জন্য? হারাবার জন্য না শক্তিশালী করার জন্য? তাহলে বলুন, কেন্দ্র সরকার জালিম না জালিম না? এক কথা বলেন, রাজ্য সরকার জালিম না জালিম না? তাহলে এর পরেও যদি এদেরকে কেউ ভোট দেয়, সেই মুসলমানটা থাকবে? এটা আমার বুঝাবার দায়িত্ব আছে না? না বুঝাচ্ছি। এবার যদি মনে করো তোর হাদিস রেখে, যে হাদিস আমার নয়, আমার বাপেরও নয়, হাদিস আমার দাদরও নয়, হাদিস জবানার মুজাদ্দেদ দাদা হুজুরেরও নয়, হাদিস খাজা হুজুরেরও নয়, তোর হাদিস নয়, আমার তো মুখ দিয়ে বলছি হাদিস হলো আমিনার লালের আর রাসূলুল্লাহর কথা হাদিস, কিন্তু ওটাও হলো ওহী। ওটাও কি? ওহী। একটা কোরআন ওহী, একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। অতএব এটাও ওহী,
নবীর মুখ ছিল কথা আল্লাহ। মাথায় রেখে দিও কথাগুলো মাথায় রেখে দিও। আজ এরা উঠে পড়ে লেগেছে, এদের হাতে রাজ ক্ষমতা আছে, এরা ধর্মকে মিটাতে নেমেছে, আমার দিনের উপর আঘাত দিচ্ছে। তুই আমাদের চাকরি কাটলি, আমাদের শিক্ষা কাটলি, আমাদের স্কুল কাটলি, আমাদের সব অধিকার কাটলি, আমাদের পজিশন কাটলি, আমাদের ছেলেদেরকে গ্যাজার কেস দিয়ে জেলে ভরে দিলি। সব জায়গায় আমরা চুপ করে খামোশ হয়ে আছি। আজকে ক্ষমতার জোরে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দিবি, মেনে নেওয়া যাবে? এর থেকেও ভয়ঙ্কর কথা, নিউ টাউন কলিকাতায় 11,000 কোটি টাকা শুনছি, সেই সম্পদের জায়গায় নতুন করে রাজ্য সরকার তার ধর্মস্থান তৈরি করছে। তার ধর্মস্থান করবে, তাই আমি কোনো বিরোধী পক্ষে বিপক্ষের কথা আমি বলতে যাচ্ছি না, কিন্তু সরকারের কাজ নয় জনগণের ট্যাক্সের টাকাতে তৈরি করা। তার ঘাটের পয়সা করলে করতে পারে, সেটা তার ধর্মের পছন্দ, তার ব্যাপার। উপরন্তু জনগণের টাকায় মুসলমানের টাকা আছে, অমুসলিমেরও টাকা আছে, সেই টাকাতে সেখানে তার ধর্মস্থান করছে জোর করে। এবং দ্বিতীয়, অপর জায়গায় আমার মসজিদের জায়গা নিউ টাউনে 2 বিঘে রয়েছে, সেই জায়গার উপরে মুসলমানকে মসজিদ করতে দিচ্ছে না, বলছে এখানে মুসলমানদের আজান হবে না, কারণ আজান হলে ভিআইপিদের অসুবিধা হবে। ঘন্টা বাজে বাজুক, কেন আজান হচ্ছে কমনাল জিনিস মমতার কাছে। তুমি তো বুঝতে পারছো না, ঘুমটাতে মসজিদে ঢোকে তুমি ভাবছো আল্লাহর ওলি মনে হয়। ও যে কি ধান্দায় ঢুকছিল, আজকে রূপটা বুঝতে পারছো না, পারোনি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার সাথে বলো, আমাকে ভালো কারা সত্যিই বাসেন? আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে সাক্ষী দেন। এই ভালোবাসা আমার যারা আছে, আমার যারা ভালোবাসে, হাত লম্বা করে তোলে। আমি জোর করছি কাউকে? ভালোবাসায় জোর হয়? হাত নাবা। তাহলে আমি কিছু বললে আপনারা শুনবেন তো? তোমরা জাহান্নামে যাও এটা চাই আমি, তোমাদের ঈমান চলে যাও চাই আমি, তোমাদের ঈমান বাঁচাবার স্বার্থে আমি শুধু একটাই কথা বলবো, আমার কথাই কারা সাক্ষী দেবে আল্লাহকে দেখিয়ে যে আগামী দিন এই বিজেপি আর টিএমসি দিদি মোদিকে আমরা ভোট দেবো না? আমার কথাই কারা সাক্ষী দেবে? হাত তোলো। আল্লাহু আকবার। হাত লম্বা করে তোলো, হাত লম্বা করে তোলো। হাত নামাবে না, হাত নামাবে না। আচ্ছা, এবার একটা কাজ, ডায়ে বাঁয়ে দেখো কেউ হাত তুলতে বাকি আছে কি? যদি কেউ হাত না তোলে তার সাথে ঝগড়া করবো না, শুধু চিনে নেবো সে আমাদের মসজিদের পক্ষে নয়, সে আমাদের কোরআনের পক্ষে নয়। হাত নামান, দেখেছেন তো নাকি? যদি কেউ থাকে তাকে চিনে নেন, সেই দিন মুসলমান দাবিদার হয়, সে মুসলমান মুসলমান নয়, মুসলমান সেজে আছে, সে আমাদের নয়। কথা বুঝে আসছে না? নয় এই বুঝছেন তো নাকি? এই আমি কাউকে জোর করি? আমি আমার ভালোবাসার মানুষকে শিখাবো না? শিখাবো না। আমি আমার বাপকে বলবো না? বলবো না। ও আব্বা, দিদি মোদিকে ভোট দিউনি গো, ঈমান চলে যাবে। ও ভাইরা, দিদি মোদিকে ভোট দিউনি, ঈমান চলে যাবে। ও আমার মা বোনেরা, দিদি মোদিকে ভোট দিউনি, ঈমান চলে যাবে। এই বলার অধিকার আছে না? না। তুই গায়ের জোর দিয়ে আমার মসজিদ ভাঙছিস, মাদ্রাসা ভাঙছিস, মুসলিম ছেলেদেরকে গ্যাজার কেস দিয়ে ভরে দিচ্ছিস, ওবিসি তৈরি করে মুসলমানরা যা একটু ভালো ভালো জায়গায় পড়াশোনার চান্স পেচ্ছিল, যা একটা দুটো ডাক্তার হোক, বিভিন্ন জায়গায় চাকরি পেচ্ছিল, তুই মমতা শেষ করে দিলি। আমি বলবো না, এক কথা বুঝে আসছে না? না। কিন্তু এই জায়গায় কোন মুসলমান যদি এর পরও এদেরকে হাত সাথ দেয় কোরআন আর রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী, আমি তাকে বেঈমান মনে করি। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? সে মুসলমান মুসলমান নাই। এই হলো কথা, আপনাদের কাছে এসে একটু বললাম। আরো অসুবিধা হলো? আমার